থেকে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি কিন্তু উত্তাল হয়ে গেছে। সবার একটাই কোশ্চিন যে 2208টি বুথ মানে 2208টি বুথে কি করে একটিও মৃত ভোটার না হতে পারে। 23 বছরে কেউ মারা যায়নি, কি করে এটা পসিবল? আর কিছুক্ষণ আগেই কিন্তু শুভেন্দু অধিকারী পুরো প্রকাশ করে দিয়েছে যে এটা কি করে হচ্ছে। এই 2208টি বুথের মধ্যে কিছু বুথ কিন্তু পরে ফলতাতে, আর ফলতা মানেই আপনি জানেন যে সেখানে জাহাঙ্গীর, শুভেন্দু অধিকারী বলছেন, বাড়ি বাড়ি গিয়ে বলছে যে ডেথ সার্টিফিকেট বিএলও অফিসারদের হাতে দেবেন না। এবং ইলেকশন কমিশনে কিন্তু এই যে অডিও ক্লিপটা আপনারা শুনবেন সেটির ফুটেজ কিন্তু এই বিএলও অফিসার অলরেডি সাবমিট করে দিয়েছে। কথোপকথন চরমভাবে তাকে এখানে বলা হচ্ছে। এবং এই বিএলও অফিসার কার এগেনস্টে কমপ্লেন করছে? বিডিও এবং এআরও। এই বিডিও আর এআরও অফিসারদের কি বক্তব্য? যে ডেথ সার্টিফিকেট কারো হাতে দেওয়া যাবে না। তাহলে পরে এই বিডিও আর এআর অফিসাররা কি বোঝাচ্ছেন বিএলওকে আপনারা শুনতেই পাবেন। সেখানে বোঝানো হচ্ছে যে দেখুন, গ্রামে গঞ্জের মানুষেরা অনেকেই ডেথ সার্টিফিকেট তোলে না, কিন্তু সেখানে এনুমারেশন ফর্মে একটা ডিক্লারেশন তারা দিয়ে দেয় যে ইনি মারা গেছেন। সেই ডিক্লারেশনটাকে তিনি রিসিভ করতে মানা করছেন, হাতে লিখে দিলেও মানা করছেন যে এটা নিও না, তুমি ওখানে আনম্যাচ অবস্থায় রেখে দাও। আনম্যাপিং অবস্থায় রেখে দিলে পরে সেই ভুয়ো ভোটার, মৃত ভোটার, ভূত ভোটার কিন্তু কাউন্টে চলে যাবে। তার মানে তত্ত্বটা কিন্তু দুয়ে দুয়ে চার মিলে যাচ্ছে। শুনুন সেই ভাইরাল কথোপকথন। বলুন। বলছি কালকে ফলতাতে তো ওই আধিকারিকদের মিটিং করেছে। হ্যাঁ, সে তো যদিও শুভেন্দু তার এগেনস্টে বলেছে, কি বলেছে, হ্যালো, হুম, সে মিটিং করে বলেছে যে সমস্ত ডেথ কেসগুলো কেন হাতে রেখে দিয়েছেন তুলে দিন। হ্যাঁ, তার ডেথ কেসগুলো তুলে দেওয়ার কথা। তা সবাই আজকে, ওরা কালকে থেকে বসেই সব তুলতে শুরু করেছিল বিএলওরা, বুঝেছো তো। হ্যাঁ, তখন উনি এবার আজকে ফোন করে বলেছেন যে যার যার সার্টিফিকেট জোগাড় করতে পারবেন না হ্যাঁ, তার কোনো ডেথ কেস তোলা যাবে না, বাড়ির লোক লিখে দিলেও। হ্যাঁ, এই বলে আরো অপশন, একটা নতুন অপশন দেখছি দিয়েছে, আমি তোমাকে স্ক্রিনশট পাঠাচ্ছি। সেই আরো রিটার্ন করছে ওদের কাছে, হ্যাঁ। না, ওগুলোকে আমারও নাকি রেখে দিচ্ছে। একই জিনিস। এটা যে করেছে এটাও আমি জানি। আহ, আহ, আমার আমার বাবা তো মারা গেছে। হুম আর আগের বছর মারা গেছে আমার বুথের। হুম উনি বললো যে ডেথ সার্টিফিকেট লাগবে। আমি আজকে হুম সকালে ডেথ সার্টিফিকেটটা দিয়েছি, হুম বুঝলেন। ওনারা না, বলছে কিন্তু দাদা, সবাই অনেক আগে যারা মারা গেছে তারা তো কেউ দিতে পারছে না, অনেকে। তারা তা দিতে সেই পারতো, নামগুলো তাদের পরিবার, তাদের পরিবার লিখে দেবে না। পরিবার লিখে দিয়েছে, হ্যাঁ, ওদেরও তো পরিবারকে লিখিয়ে নিয়েছে। হ্যাঁ, কিন্তু এখন ভিডিও বলছে যে না, পরিবারকে লিখিয়ে নিলে হবে না, আপনি কাটতে পারবেন না, আপনি ওদের রেখে দিন। হুম। ওই ফর্মগুলো ধরে ফিল আপ, মানে আপনি ম্যাপিং করার দরকার নেই। তাহলে ওই ফর্মে সইটা করবে কে? সই তো করে দিয়েছে বাড়ির লোক। বাড়ির লোক তো ডেট বলে এবার সই করেছে। ডেট বলে লিখে সই করেছে, এবার বলছে ফর্মগুলো আপনি ফেরত দিয়ে দেবেন, আপনাকে কিছু করতে হবে না, আপনি খালি আনম্যাপিং করে দিন। ও তো ম্যাপিং করেছে, ম্যাপিং করে ওকে ডেট ঘোষণা করেছে, বলছে আপনি বড় ডেট কেস ঘোষণা খাবে, করবেন। বড় কেস খাবে বিএলওরা, এই বিডিওরা। হ্যাঁ, ওই ফলতারই। বিএলওদেরকে পশ্চিমবাংলায় আপনাকে একটা কথা বলি, হ্যাঁ। বিএলওদের যে চাপ দিচ্ছে এটা নির্বাচন কমিশন ভালো করে জেনে গেছে। বিএলওদের না না উপরে খুব একটা আঘাত বিএলওদের উপরে আনবে না। এআরও বিডিওদের হ্যাঁ। কপালে খুব বড় দুর্ভোগ আছে। না, শোনো না, আমি, হ্যালো, হ্যাঁ, বসুন দিদি তো, বলছে আমি তোমাকে ওই শটটা পাঠাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, ওই স্ক্রিনশটটা পাঠাচ্ছি। ওখানে এই আর ও আজকে যেই ওই নির্বাচন কমিশন বলে গেছে, আর যখন মিটিং হচ্ছে পাশের ঘরে জাহাঙ্গীর বসেছিল, হুম, লোকজন নিয়ে বসেছিল, বুঝেছো তো, করে হ্যাঁ, সেটাই করেছে ওকে। মানে এবার সে কিন্তু ওখানে মিটিং এ বলেছে, ওই সুব্রত গুপ্ত যে নির্বাচনের পর্যবেক্ষক, হ্যাঁ, সে বলেছে যে আপনারা মিটিং এ বলেছে কথা, যে বিএলওদের বলেছে যে আপনারা কেন ডেথ কেসগুলো আপনারা ফলস সার্কুলে দেখাচ্ছেন না কেন, ওর ওগুলো নাম এক্ষুনি ম্যাপিং করুন। সুব্রত গুপ্ত। সুব্রত গুপ্ত, হ্যাঁ। আচ্ছা। যে বাড়ির লোক যদি লিখে দেয়, আপনি বাড়ির লোক, তার ছেলে লিখে দিচ্ছে ডেট, আপনি বাড়ি গিয়ে দেখলেন নেই, তো লোকাল, আপনিও বলছেন আমিও জানি ডেট, বলছে তাহলে ওগুলো কার নির্দেশে অপেক্ষা আপনারা এখনো ডিজিটাইজ করছেন না, আপনি এক্ষুনি ফোনে তুলে দিন, তা না হলে কিন্তু আমি বিএলওদের এগেনস্টে অ্যাকশন নেবো, এই কথা বলেছে, ঠিক আছে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, বলার পরে সন্ধ্যে থেকে সব তুলতে শুরু করেছে। হ্যাঁ, যেমন আমার যে বন্ধু, তার 125 জন, হ্যাঁ, 1100-র মধ্যে 125 জন না 23 জন হচ্ছে মৃত। আচ্ছা,
ঠিক আছে? হুম। মানে 2000 সালের পরে কোনো মৃত, মানে 2002-এ SIR হয়েছিল, তার আগেও 3-4 জন মৃত আছে। বলছে অবাক কাণ্ড। এবার সেইগুলোকে সব মৃতগুলোকে সব তুলে দিচ্ছে তারা। এইবার এই আজকে বিকেল হ্যাঁ। 3টে থেকে বিয়ে বিয়ে কি বলে AERO আর হুম। BDO বলছে যে ফোন করে করে, এমনকি BDO পর্যন্ত ফোন করছে, আচ্ছা। ফোন করে বলছে যে আপনি ডেথ সার্টিফিকেট না পেলে আপনি কি করে তুলবেন, তার বাড়ির লোক যতই লিখে দিক আপনি একটাও তুলতে পারবেন না। হুম। আপনি ডেথ সার্টিফিকেট যতগুলো চাইবেন ততগুলো, আর গ্রামে ঘুরে বলে দিচ্ছে কেউ ডেথ সার্টিফিকেট দিবি না। হুম। শাহজাহান যদি তার বন্দুক বাহিনী নিয়ে গ্রামে ঘুরে বলে দেয়, হুম। বলছে আমার তো কাকা, ওই গৌতম বলছে আমার কাকা মারা গেছে, আমার কাকার ছেলে বলছে দাদা আমি দিতে পারবো না ডেথ সার্টিফিকেট। হুম। ওর বাড়ি এসে বলে গেছে কোনো ডেথ সার্টিফিকেট দিবে না। ও লিখে দিয়েছে কাকার ছেলে। হুম। এইবার AERO বলছে ওগুলোকে সব আনম্যাপ করে দিতে। হুম। এবার কি ম্যাপিং কে করবে বলে সে দেখা যাবে। হুম। আপনি আনম্যাপিং করে দিন, আপনি ডেট দেখাবেন না। হুম। সব ডেট লেখা, তার সইও করা। ঠিক হ্যাঁ, আছে, আমাকে আমাকে ছবিটা পাঠান। আর ওই যে আমি ছবিটা ওই পাঠাচ্ছি। নির্বাচন কমিশনার যে আছে, ও যে এসেছিল ওখানে পর্যবেক্ষক, ওর নামটাও লিখে পাঠিয়ে দিন তো। সুব্রত গুপ্ত তো আচ্ছা, জানোই তো, সুব্রত গুপ্ত। লিখে দিন নাকি, নামটা লিখে দিন, হোয়াটসঅ্যাপ আর লিখে দিন। আরে এমনি তুমি লিখে দিন জানো না। আমার, আপনি গোপনীয়তা থাকবেন, আপনি লিখে পাঠান না, যদি আরে ভুলে যাই ওইটা বাই তো চান্স। অত ইম্পর্টেন্ট না, আমি তোমাকে ওইটা পাঠাচ্ছি। এক হ্যাঁ। সেকেন্ড ধরো। হ্যালো, হ্যাঁ, বলুন। হুম। ধরো ধরো, দাঁড়াও।